ইচ্ছাকৃত অপরাধ করেছে, যে গণহত্যা চালিয়েছে, যে মানুষের বাকস্বাধীনতাকে রুদ্ধ করেছে, খুন হত্যার পূরণের রাজনীতি চালু করেছে। আপনারা যদি সকলের বিচার নিশ্চিত করতে পারেন, তাহলে আগামী ৩০ বছরও আওয়ামী লীগের বাংলার জমিনে ফিরবে না। কিছুদিন আগে আপনারা দেখেছেন, আপনারা কিছুদিন আগে দেখেছেন কষ্ট ফেরানো, কষ্ট নামটা যদি একসাথে করা হয় তাহলে একটা হাসিনা হবে না। হাসিনা কষ্ট ফেরানোর থেকে ভয়ঙ্কর, কষ্ট নামটার থেকে ভয়ঙ্কর। এই বাংলার মাটিতে যতদিন পর্যন্ত আছে, এসিপি দলের যতদিন পর্যন্ত আছে, কোন আওয়ামী লীগকে এই বাংলার জমিনে পুনর্বাচিত হতে দেওয়া হবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা দ্রুততম সময়ের মধ্যে আপনারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগ বিষয়ে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা আবার বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে ট্রান্সপ্লান্টেড, আওয়ামী লীগ হচ্ছে ইমপ্লান্টেড শক্তি, ইম্পোর্টেড শক্তি। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, এটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের এক্সটেনশন। এরপর আমাদের গতকাল আমাদের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, এই যে এটা নাটাই হচ্ছে ভারতে আর ঘুরি হচ্ছে বাংলাদেশে। 5ই আগস্ট হচ্ছে সেই ঘুরির সেটা আমরা কেটে দিয়েছি। আমরা বলতে চাই, এই ভারতীয় আধিপত্যবাদ ওই বাংলাদেশে আর কখনো ফিরতে দেওয়া যাবে না। আমরা কোন ইনস্টিটিউশনের বিরুদ্ধে না, আমরা স্পষ্ট করতে চাই, আমরা কোন ইনস্টিটিউশনের বিরুদ্ধে না, বরং যে ইনস্টিটিউশন গুলোকে ধ্বংস করা হয়েছে আমরা সেগুলোকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা, পূর্ণ সমর্থন এবং এই ইনস্টিটিউশনের উপর আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। আমরা কোনো ব্যক্তির উপরে আমাদের কোনো ধরনের ক্ষোভ নেই। আমরা বলতে চাই, ওই ইনস্টিটিউশনের উপর আঘাত করে দেশকে স্থিতিশীল করবেন না। আপনারা যারা ইনস্টিটিউশন গুলো চালাচ্ছেন, আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের উপর আমরা আস্থা রাখতে চাই, আপনাদের উপর আমরা ভরসা রাখতে চাই। আপনারা আপনাদের যে সার্ভিস রয়েছে, আপনাদের যে সর্বজনতার কষ্ট রয়েছে, সেটাকে আপনারা অগ্রসর থাকুন। আর রাজনীতির বিষয়টা আপনার রাজনীতির উত্তরকে আপনারা দেখতে দিন। আপনারা ল অর্ডার বিষয়গুলো আপনারা দেখুন। ইনস্টিটিউশনের এগেনস্টে আপনারা জনগণকে দাঁড় করিয়ে দিবেন না। দেশবাসীর প্রতি আহ্বান জানাবো, আর্মির এগেনস্টে, সেনাবাহিনীর এগেনস্টে জনগণকে দাঁড় করিয়ে দেওয়ার এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে। আমরা বলতে চাই, আমাদের অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, বরং সেনাবাহিনীর দিয়ে আমাদের দেশে তাদেরকে অপব্যবহার করে তিনি ষড়যন্ত্র যদি করতে চায়, আমাদের অবস্থান সেটির বিরুদ্ধে।